আসসালামু আলাইকুম। আমরা এখন রয়েছি টমেটো খেতে। আপনার সাতক্ষীরা জেলা খোদ্দ বাজারের সাথেই একটি দোকান রয়েছে ভাইয়ের। দোকানে ভাই বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিক্রি করে, সঙ্গে কাঁচামালও বিক্রি করে। ভাই উদ্বুদ্ধ হয়ে এই যে আপনার এই টমেটো ক্ষেতটি করেছে। ভাইয়ের বাসাটা আপনার সাতক্ষীরা জেলায় হলেও ভাই এই যে ক্ষেতটা করেছে এটা হলো যশোর জেলা। ইচ্ছা থাকলে উপায় হয়। ভার দিক থেকে ঠিক সেম জিনিস আপনার সাতক্ষীরা জেলার থেকে যশোর জেলা এসে চাষাবাস করছে। আশা করা যায় কয়েক লক্ষ টাকার ফল বিক্রি করতে পারে। দেখা যাক ভাইয়ের ফলন কেমন হয়েছে। এখন আমরা ওইটা দেখব, চলুন দেখি। ভাইয়ের সাথে আমরা এখন টমেটো উঠাবো। এই যে দেখুন কি সুন্দর সুন্দর টমেটো হয়েছে। এই যে দেখুন, এই যে কি সুন্দর সুন্দর টমেটো। এই যে এই একটা দেখুন কি সুন্দর পাকছে। এই যে আর আর এখানে এই যে দুটো আপনার পাখিতে খাইছে। এই যে এই দুটো একটু দেখাইনি। এই যে এই দুটো পাখিতে খাইছে। এইগুলো আবার পাখির জন্য রেখে দিতে বলছে ভাই। আমরা শুধু খেয়ে বেঁচে থাকবো, তারা কোথায় যাবে? তারা কি না খেয়ে আত্মহত্যা করবে? ভাই এখানে অনেক বড় মনের পরিচয় দিয়েছে। বেশি পাকা টমেটোগুলো ভাই পাখির জন্য রেখে দেয়। ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো। এই যে এখানে আমি কিছু টমেটো খুঁজছিলাম, ভিতরের দিকেও রয়েছে, দেখা যাচ্ছে না। এই যে এখানে দেখুন কি পরিমাণে টমেটো হয়েছে। এই যে এখানে কিছু টমেটো, এই যে কিছু ভিতরে পাকছে, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, কি পরিমাণে ফলন হয়েছে দেখুন আপনারা। এই যে দেখতে থাকুন, দেখেন এই যে তল থেকে দেখাচ্ছে কত টমেটো পাকছে। এই যে এখনো বেশি পাকে না। এই যে পুরো বাগানটা দেখুন। আর এই যে উঠানোর পরে এই যে টমেটোগুলো, এই যে দেখুন কি সুন্দর লাগছে। এইভাবে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে।